আমি এই মুহূর্তে রয়েছি সাভারের প্রেসিডেন্সি স্কুলের যে ভোট কেন্দ্রটি রয়েছে এখানে, এবং এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি যে ভোটারের কিন্তু দীর্ঘ সারি এই কেন্দ্রের, এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, সেটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। যদি পেছনের দৃশ্যগুলো দেখাই, যে দীর্ঘ সারি কিন্তু ভোটারদের, এবং এই পাশে আমরা একজনকে দেখতে পাচ্ছি যে একজন বয়োজ্যেষ্ঠ তার সন্তানের কাঁধে ভর করে কিন্তু তিনি ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন, এবং সেটি আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে সন্তানের কাঁধে ভর করে এবার তার তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে আসছেন। আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব, এবং সেটিই কিন্তু আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি যে এতটাই উৎসবমুখর এবারের ভোটটি যে একজন বয়োজ্যেষ্ঠ তিনিও কিন্তু চাচ্ছেন যে তার ভোটাধিকারটা তিনি প্রয়োগ করতে। আমরা সেই দৃশ্যটি কিন্তু দেখছি। তিনি এখন ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন। আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব যে এই যে সন্তানের কাঁধে ভর করে তিনি এসেছেন, এই পথটুকু হেঁটে এসেছেন, সে সন্তানের কাঁধে যদিও ভর করে তবুও অসুস্থতা বোধ করায় একটু তিনি এখানে অপেক্ষা করছেন। আপনার কাছ থেকে একটু অনুভূতিটা জানবো, কেমন লাগছে ভোট দিতে এসে বলবেন? বাবা, আপনি ভোট দিতে আসতে কেমন লাগছে? আপনি ভোট ভালো। এই যে দিকে বাবা দিকে কেমন লাগছে ভোট দিতে এসে? ভোট দিতে খুব ভালো লাগছে। সবার গত বছর আগে দিতে পারি না ভোট, পরে চেষ্টা করছিলাম ভোট দিতে পারি না। এটা যে সুন্দর পরিবেশ, আমি বলছি আমি যাবো ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম যে তিনি তার অনুভূতিটা ব্যক্ত করছিলেন যে বিগত দিনে তিনি এত স্বতঃস্ফূর্ত আয়োজন দেখেননি, তাই তিনি তার ভোটাধিকার প্রয়োগ থেকেও বিরত থাকতে হয়েছে। এবার তিনি এসেছেন। আপনার কাছে একটু জানতে চাবো, ইনি আপনার কী হন, এবং এই যে আপনার কাঁধে ভর করে আসলেন, তিনি সম্ভবত আপনার বাবা হন, আপনার সন্তানের কাঁধে ভর করে যে নিয়ে আসছে, এই অনুভূতিটা কেমন, এবং আপনি যে ভোট দিতে আসছেন পরিবেশ কেমন দেখছেন, অনুভূতিটা কেমন বলবেন? আসলে আমার বাবার মনে অনেক আক্ষেপ ছিল, আমাদের মনে অনেক কষ্ট ছিল। আমার বাবা 2018 সালে আমার বাবা ভোট দিতে আসছিলেন। আমার বাবা সেদিন অনেক রিকোয়েস্ট করেছিলেন, কাকুতি মিনতি করেছিলেন যে আমার বয়স প্রায় 100 বছর, আমার হয়তোবা জীবনের এটাই শেষ ভোট, আমাকে আপনারা ভোটটা দিতে দেন। সেই দিন আমার বাবা ভোটটা দিতে পারে নাই। আজকে দীর্ঘদিন পর হলো আল্লাহ আমার বাবাকে হায়াতে বাঁচায় রাখছে। আমার বাবার বয়স 100+। আমার বাবা আজকে ভোট দিতে এসছে। আমার বাবা ভোট দিতে এসে এবং সে যে ভোট প্রয়োগ করতে পারছে এর জন্য সে অনেক খুশি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে সে যে তার ভোট দিতে পারছে, এতে আমার বাবা অনেক সন্তুষ্ট এবং খুশি। আমার বাবা আমার কাঁধে ভর করে, আমার বাবা কিছুদিন আগে হজ করেছে, উমরা করেছে। আমার বাবা আমার কাঁধে ভর করে আজকে ভোট দিতে এসছে। আসলে আমি নিজে সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত যে আমি আমার বাবাকে আমার কাঁধে ভর করিয়ে হজ করাতে পেরেছি। আমি আমার বাবাকে আমার কাঁধে ভর করিয়ে আজকে ভোট কেন্দ্রে নিয়ে আসছি, ভোট দিয়ে হতে পারলাম। এতে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আল্লাহর নিকট। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে একজন বয়োজ্যেষ্ঠ বাবা, তিনি তার সন্তানের কাঁধে ভর করে কিন্তু ভোট দিতে এসেছেন, এবং বাহিরের চিত্রটা যদি আমরা আমাদের দর্শকদেরকে দেখাই যে এখানে কিন্তু ভোটারদের দীর্ঘ সারি, এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এবং সকাল থেকে আমরা আরও বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরেছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু তাদের যে ভোটের যে উৎসব বলা চলে সেটি কিন্তু সাভারে চলছে। বিভিন্ন কেন্দ্রে কিন্তু আমরা ঘুরে সেই চিত্রটি দেখেছি। আমরা দু একজন ভোটারের সাথে কথা বলবো। অনুভূতিটা কেমন যে ভোট দিতে আসছেন বলবেন? ওটা মোটামুটি ভোট কেন্দ্র সুস্থভাবে ভোট সরছে, মানুষজন অনেক আছে। এই আপনার কাছে একটু জানতে চাই, কেমন লাগছে বিগত দিনের নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কী দেখছেন, অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আজকে অনেক দিন আমরা ভোট দিতে পারি নাই, ভোট ছিল না, ভোট হয়ে গেছে। আজকে আমাদের এই উৎসবমুখর ভোটদান দেখে আমাদের খুবই ভালো লাগছে, আমারও ভালো লাগছে, আনন্দ লাগছে। আমরা একজন সরকারি কর্মকর্তা ভোট দিতে আসতে পারে, আমিও অনেক আনন্দিত, এবং যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই ভোটটা পরিচালিত হয় এবং সুষ্ঠু কোনো গণ্ডগোল না, এটাই আমরা কামনা করি। এবং যারা আইন শৃঙ্খলা ইয়েতে আছে তাদের কাছে আমাদের এই কামনা, যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই ভোটটা পরিচালিত হয়ে আমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি, এটাই আমার কামনা। ধন্যবাদ। আমরা ভোটারদের অনুভূতি জানার চেষ্টা করছিলাম, এবং ভোটের সারিটা যদি একটু দেখায় যে দীর্ঘ সারি, এখানে যেমন তরুণ ভোটার রয়েছেন, এখানে তেমনি বয়োজ্যেষ্ঠ ভোটার রয়েছেন, এবং সকলেই কিন্তু সারিবদ্ধভাবে তারা কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য
আসছেন। আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা তরুণ ভোটার রয়েছে, এবার ভোট দিতে আসছেন। অনুভূতিটা বলবেন, কেমন লাগছে? প্রথমবার আসলে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার পাচ্ছিলাম। গতবারও ভোটার ছিলাম, বাট ওইভাবে করে ভোট দেওয়ার আগেই জানেনি তো সব কিছু, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ফিলিং গ্রেট। ধন্যবাদ। উনি বলছিলেন যে উনি এবারের যে ভোটের পরিবেশ সেটিতে তিনি সন্তুষ্ট এবং বিগত দিনের যে ভোটের যে পরিবেশ ছিল সেটি নিয়ে তিনি অসন্তোষও কিন্তু একই সাথে প্রকাশ করলেন এবং দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই কেন্দ্রটি কিন্তু দীর্ঘ সারি এবং অন্যান্য যে সমস্ত কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু ভোটের পরিবেশ দেখেছি আমরা সন্তোষজনক, এবং সাভারে এখনও পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু কোনো ধরনের বিঘ্ন হওয়ার কোনো খবর কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত নেই। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা তাদের প্রত্যেক প্রার্থী তাদের জায়গা থেকে কিন্তু তারা তাদের যে জয়ের ব্যাপারে সেটি আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন যে এখন পর্যন্ত যে পরিবেশটি রয়েছে সাভারে সেটি যদি বজায় থাকে তাহলে এতেই তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে সাভারের নির্বাচন পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর।